পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 11ই ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শন করে সেখানকার বিমান বিধ্বংসী কামানের অবস্থা সম্পর্কে অবহিত হন। নিয়াজি বলেন, কোনো ক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। তিনি আশা প্রকাশ করেন পাকিস্তানি তাদের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। এদিন জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জন্য জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব মেনে নেওয়া ভারত পাকিস্তান উভয়ের জন্যই অত্যাবশ্যক। এদিকে মেজর জেনারেল রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর আব্দুল মোতালেব মালিকের আত্মসমর্পণ প্রস্তাব জাতিসংঘ প্রতিনিধির কাছে পেশ করেন। সানডে টেলিগ্রাফ পত্রিকার এক রিপোর্টে উল্লেখ করা হয় যে মেজর জেনারেল রাও ফরমান আলী গভর্নরের পক্ষে 5টি শর্তে আত্মসমর্পণের কথা জানান। শর্তগুলো হচ্ছে: 1. পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। 2. বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কোনো লিখিত চুক্তি করবে না। 3. পশ্চিম পাকিস্তানের 1 লাখ নাগরিককে পশ্চিম পাকিস্তানে ফেরত যেতে দিতে হবে। 4. পাকিস্তানি সৈন্যদেরও পশ্চিম পাকিস্তানে যেতে দিতে হবে। 5. 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। কিন্তু ইয়াহিয়া খান এই প্রস্তাব নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানকে যুদ্ধ সহায়তা দেওয়ার দাবি জানালেন। অবশ্য প্রেসিডেন্ট নিক্সন এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে 11 ডিসেম্বর ভোর 3টা থেকে 3:30টার মধ্যে 7-8 জন সশস্ত্র আলবদর সদস্য সাংবাদিক সালাউদ্দিন হোসেনকে চামেলিবাগের বাড়ি থেকে ভোর 4টা 4:30টার দিকে পিপিআই এর প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের স্টাফ রিপোর্টার সৈয়দ নাজমুল হকের পুরনো পল্টনের বাসা থেকে ভোর 6টা থেকে 6:30টার মধ্যে দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ANM গোলাম মোস্তফাকে তার গোপীবাগের বাসা থেকে অপহরণ করে ইপিআরটিসির একটি মিনিবাস যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। প্রেস ক্লাবের ঠিক উল্টো পাশে ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের অফিস বোমা মেরে উড়িয়ে দেয় গেরিলা আবু ফজল মোহাম্মদ মানু, ফুলু, জিয়াউদ্দিন এবং মোবাশ্বের হোসেন। পাক বাহিনীর সাথে তুমুল লড়াই শেষে এদিন হিলি শত্রুমুক্ত হয়। সন্ধ্যায় মিত্রবাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী পাক ঘাঁটির ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধের পর পাক বাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রচণ্ড যুদ্ধের পর 11ই ডিসেম্বর সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে কাদের সিদ্দিকীর কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনী। সম্পূর্ণভাবে মুক্ত হয় টাঙ্গাইল। এদিন সীতাকুণ্ড শত্রুমুক্ত হয়। ভারতীয় 19 পাঞ্জাব রেজিমেন্টের 2টি কোম্পানি হেলিকপ্টার যোগে নদীর অপর পারে অর্থাৎ ভৈরব প্রান্তে অবতরণ করে। ভৈরব অবরোধ অবস্থায় থাকে। জাতিসংঘের অনুরোধে বিদেশি নাগরিকদের ঢাকা ত্যাগের ব্যবস্থা করার জন্য বিমানবন্দর মেরামতের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে মিত্রবাহিনী তাদের বিমান হামলা সকালে সাময়িকভাবে স্থগিত রাখে। সন্ধ্যায় মেজর জেনারেল রাও ফরমান আলী যুদ্ধবিরতি ও পাকিস্তানিদের ঢাকা থেকে অপসারণের ব্যবস্থা করার জরুরি আবেদন জানান। ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যদিও পূর্বাঞ্চলের যুদ্ধাবস্থা খুব ভালো নয়, তারপরও আমাদের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। এদিকে ঢাকায় বিকাল 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা আইন জারি করা হয়।